আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। অনেক দিন পর নতুন একটি ব্লগে আমি যুক্ত হচ্ছি। তো বরাবরের মতোই প্রতি বছরের নেই এবারও আমি হাজির হলাম নজরুল জন্মজয়ন্তীতে। তো এবারে 126তম নজরুল জন্মজয়ন্তী আগামীকাল থেকে পুরোদমে শুরু হবে। আজকে মোটামুটি সবার প্রস্তুতি চলছে। তো ইতিমধ্যে মোটামুটি স্টলগুলো গুছানোর কাজ শেষের পথে, অনেকেই গুছিয়ে ফেলেছে। তো আগামীকাল থেকে মেলার মূল পর্ব শুরু হবে 3 দিন ব্যাপী, 25, 26 এবং 27 মে। এই 3 দিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী সাল অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা 3 দিনই আসার ইচ্ছা আছে, বা আপামর ত্রিশালের যে উপজেলার যত মানুষ সবারই এটা প্রাণের অনুষ্ঠান বা প্রাণের মেলা। তো আমার বন্ধু নাজবুল আমার সাথে আসছে। আমরা বরাবরই 3 দিন যাবতীয় আমরা আমাদের এই প্রাণের মেলা নজরুল জন্মজয়ন্তীতে ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি। তো বরাবর অনেক রোদ থাকে, এবার আসলে তার উল্টো বিচিত্র দেখা যাচ্ছে। অনেক মেঘলা আকাশ, অনেক মেঘ জমে আসে, যে কোনো সময় অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো তার মধ্যে আমরা এসে বসে আছি মেলার আগের দিন। আসলে এটা ভালোই লাগে, যার জন্য এসে বসে থাকা। ওইদিকে মঞ্চের কাজ চলছে, মঞ্চ প্রস্তুত করার কাজ চলছে। মোটামুটি শেষের পথে অনেক মানুষ দেখতে আসছে, যারা অনেক মন থেকে ভালোবেসে এই জন্মজয়ন্তীকে উপভোগ করে। তো সবাই দেখে আসছে, দেখছে, আবার কেনাকাটাও করছে। অনেক দোকান বসে গেছে, যার জন্যে আমরা আছি। আমার বন্ধু নাজমুল হয়তো কিছু কেনাকাটা করবে। সে বরাবর মেলার আগের দিনে কিছু কেনাকাটা করে, কারণ মেলার দিন অনেক ভিড় হয়ে যায়। তো ইতিমধ্যেই নজরুল মঞ্চের কাজ শেষ হয়েছে, যেটা আসলে গত কিছু বছরে যেটা আসলে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, সেটা এবার নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তো এটা আসলে ত্রিশালের মানুষের চাওয়া ছিল, মাঠেই অনুষ্ঠিত হোক, অডিটোরিয়াম থেকে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হোক নজরুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো তারই ধারাবাহিকতা রক্ষায় এবার নজরুল মঞ্চেই অনুষ্ঠিত হচ্ছে নজরুলের সাংস্কৃতিক প্রোগ্রাম।